ওই যে খাদি খাদিজাটাই use করলো। হ্যাঁ, আপনি দেখো এই যে, তাহলে আমরা এখানে একটা মনে, এখনের পরে এখন এখানে ধরবো। রিও মানে কি বলছি? নদী ও ঝর্ণা, তোমার স্রোত বিশিষ্ট স্বাদু পানি, মানে স্রোত থাকবে যেখানে। লিম্ন মানে হলো কোনটা? হ্রদ। আর হ্যালো মানে হলো কি? সমুদ্রের লোনা পানি। হাইপামিরও, এটা তোমরা যে বদ্বীপ অঞ্চলের কাছাকাছি লোনা পানি। তার মানে এগুলো সমুদ্রের লোনা পানি হলো হ্যালো, আর বদ্বীপের কাছাকাছি অল্প লোনা পানি এটা হলো হাইপামিরো। এপি, জলাশয়ের আলোকিত অঞ্চল, মানে কি যেখানে হইলো ওই যে ইয়া পড়ে, সূর্যের আলো পড়ে আর কি। ওরা যে গভীরতায় স্বচ্ছন্দে সূর্যালোক প্রবেশ করে, এটাকে বলা হয় এপি, মানে যেখানে জলাশয়ের আলো। তারপর মেজো, যেখানে জলাশয়ের স্বল্প আলো, তখন এপি, এটা হলো জলাশয়ের কি আলো যেখানে মানে সূর্যের আলো সহজে পৌঁছায়। আর হচ্ছে মেজো হচ্ছে অল্প আলো। এরপরে হাইপো, জলাশয়ের তলদেশে। হাইপা মেজো কোনো কিন্তু হাইপো। তার মানে দেখো, এপি, মেজো, হাইপো, এগুলো কিন্তু একই রকম জিনিস। এপি মানে যেখানে আলো বেশি পৌঁছায়, আর মেজো মানে হচ্ছে যেখানে অল্প আলো পৌঁছায়। হাইপো মানে হচ্ছে কি জলাশয়ের তলদেশের কাছাকাছি। আর হইলো বেথো, জলাশয়ের তলদেশ, না ওটা হলো তলদেশের কাছাকাছি, হাইপো। আর হলো বেথো মানে জলাশয়ের তলদেশে। এরপরে নেরেটিক, হ্রদ বা জলাশয়ের তীরবর্তী। দুই ওখানে তীরবর্তী বলছে, এখানে বলছে ওই হ্রদে, পানিতে। তীর বলছে, তীর বলে নাই। এরপরে পেলাজিক, পেলাজিক মানে হচ্ছে কি হ্রদ বা সমুদ্র তীর থেকে দূরবর্তী অঞ্চলে। একটা হইলো কি হ্রদের তীরবর্তী অঞ্চলে নেরেটিক, আর হলো পেলাজিক হচ্ছে কোনটা সমুদ্রে বা হ্রদ বা তীরবর্তী থেকে অনেক দূরে। দেখো এখানে অনেকগুলো নাম, এবং নাম সহজে বোঝা যায় এরকম খুব কম আছে, তাই না? তাহলে এই জিনিসগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এখন তাহলে এই যে একটু মনে রাখার চেষ্টা করো। আমার এখানে যেমন কিছু কিছু জিনিস আছে, যেমন তুমি এপি, মেজো, হাইপো, বেথো। এপি, মেজো, হাইপো, বেথো, এই চারটা, 10টার মধ্যে এই চারটা কিন্তু একই রকম। এপি বলছে যেখানে উজ্জ্বল অংশ, যেখানে মানে সূর্যের আলো বেশি যায়। এরপরে চোরের মতো চতুর্দিকে না তাকায়, এরপরে পরের দিন ধরবো, পরে বলতে হবে। এপি মানে কি যেখানে সূর্যের আলো বেশি যায়। আর হচ্ছে মেজো মানে হচ্ছে কি যেখানে অল্প জলাশয়ে। আর হাইপো মানে হচ্ছে কি তলদেশের কাছাকাছি। বেথো মানে হচ্ছে তলদেশ। মানে এই চারটা হলো জলাশয় নিয়ে। এপি, মেজো, হাইপো, বেথো, মানে এই চারটা হলো কি নিয়ে? জলাশয়। এপি, মেজো, হাইপো, বেথো। এখন দেখো, এখানে যদি চারটা হয়ে যায় তাহলে তো 10টা থেকে চারটা চলে গেলে তো মোটামুটি হয়ে যায়, আর বেশি লাগে না, এত দেওয়া লাগবে না। এরপরে তো রিওটা তো প্রথম যেহেতু এটা পড়বাই। লিম্নটা তো আমরা বলি যে লিম্নোলজি। হ্যাঁ, হ্রদ। হ্যালো, হাইপামিরো, বদ্বীপের কাছাকাছি। তার মানে হ্যালো এবং হাইপামিরো দুটাই লোনা পানি সমুদ্রের। হ্যালো, হাইপামিরো দুটাই কি সমুদ্রের লোনা পানি। তার মানে হ্যালোতে হইলো সমুদ্রের লোনা পানি, আর হইলো হাইপামিরো হইলো বদ্বীপের কাছাকাছি যে লোনা পানি সেটা। আর নিম্নত মানে হ্রদের পানি। আর রিও প্লাঙ্কটন মানে হচ্ছে কি নদী ও জলাধার। এখানে আমার আটটা হয়ে যায়, এখানে আমার আটটা হয়ে যায়। তাহলে দেখো, প্রথমটা কি বলছিলাম? একদম শুরুটা রিও। রিও, তাহলে রিও হলো কি নদী ও ঝর্ণার এখানে স্রোত আছে, প্রদূষিত পানি। 2 নাম্বার হচ্ছে কি, না দেখে দেখে পড়তে বলি নাই, তাহলে লিম্ন হলো কোনটা? হ্রদ। তারপর হচ্ছে হ্যালো, হ্যালো মানে হলো সমুদ্র না, সমুদ্রের লোনা পানি আর হ্রদ, সমুদ্রের লোনা পানি হ্যালো। আর আর
না ওখানে আরেকটা আছে না, ওই যে বদ্বীপের কাছাকাছি লোনা পানি, হাইপা মিরো। হাইপা মিরো হলো সমুদ্রের বদ্বীপের কাছাকাছি লোনা পানি। এরপরে জলাশয় দিয়ে চারটা: এপি, মেজো, হাইপো, বেথো। তাহলে এপি হলে কি? যেখানে সূর্যের আলো পৌঁছায়। এপি, মেজো, হাইপো, তলদেশের কাছাকাছি। আর বেথো মানে তলদেশ। তার মানে আমার কয়টা গেছে? আটটা গেছে। বাকি আছে দুইটা, কে কে? নেরেটিক আর প্লাজিক। নেরেটিক আর কি? প্লাজিক। তো নেরেটিক হলো কোনটা? হ্রদ বা জলাশয়ে তীরবর্তী অঞ্চলে, আর হলো তীরবর্তী থেকে দূরে। মানে ওইটাই বলবা, হ্রদ বা জলাশয় বলো, একই বলো। যে নেরেটিক মানে হ্রদ বা জলাশয়ে তীরে, আর এটা হলো কি? তীর থেকে কি? দূরে। তাহলে মোটামুটি আমাদের 10টা হয়ে যায়, মানে যেহেতু এগুলো একটু অনেকগুলা, ওই জন্য সিস্টেমে মনে রাখার। তাহলে বুঝতে পারছো? মানে এই যে 10টা দেখো, সহজে মনে থাকবে না, কিন্তু তুমি সিস্টেম করে তোমাকে মনে রাখতে হবে। প্রথমে তুমি এই যে লিম্ন, তার মানে একদম শুরুতে হলো রিও লিম্ন, এটা দিয়ে মনে রাখছো। এরপরে তুমি এই যে লোনা পানি দিয়ে দুইটা মনে রাখছো, জলাশয় দিয়ে চারটা মনে রাখছো। জলাশয় দিয়ে চারটা মনে রাখার পরে আর লাস্টেরটা হচ্ছে কি তোমার? র- হ্যাঁ, ওটা লোনা পানি। ওই যে হ্যালো আর হাইপার মিরো, বদ্রের কাছাকাছি। হ্যাঁ, বদ্রের কাছাকাছি স্বল্প লোনা পানি। তাহলে চারটা হয়। আর হইলো জলাশয় দিয়ে চারটা, আটটা। তারপর হচ্ছে নেরেটিক একটা আছে, আর হলো পেলাজিক একটা আছে। এগুলো দুই কয়েকবার প্র্যাকটিস করবা। এই যে মেইন মেইন লাইনগুলো দেখায় রাখছি, একটু প্র্যাকটিস করবা। এটা বন্ধ করো। ওটা ওটা দাও, এই লাইন। ফ্যান ফ্যান। এটা এটা এটা। ওই যে সাউন্ড, যে এখানে এই যে রেকর্ড করছি না, রেকর্ড ওই যে সাউন্ড, প্রথম দিকে সাউন্ড গুলো অনেক সময় বোঝা যায়। এই যে সাউন্ড হয় না, এই তোমার দিকে রেখে গেলে সাউন্ড ইয়ে হয়ে যাবে। এরকম কিছু পাইতে রাখতে পারলে ভালো হয়। যাই হোক, এটাকে আর বলা লাগবে পাকিস্তানের উপর ভিত্তি করে। এরপরে লেখার সময় দুই একটা যদি কি হয়, সেটা হইলো সমস্যা। এরপর দেখো, জীবন ইতিহাস। জীবন ইতিহাসের উপর ভিত্তি করে দুইটা। হলো তিনটা। হলো, হলো মানে হলে কি? পানিতে ভাসমান অবস্থা যদি তুমি তোমার জীবনটা কি জীবন কাটায় দাও, তুমি না প্রান্তনার্থী, যদি, তার মানে হলো মানে হচ্ছে কোনটা? দেখো, পানিতে ভাসমান অবস্থায় প্লাঙ্কন যদি সম্পূর্ণ জীবন চক্রটা কি সম্পূর্ণ হয়, তাহলে ওকে বলা হয় কি? মেরো। এর তো এক্সাম্পল ইয়াও পড়ছো, কবিরাজও পড়ছো। জীবন এটা এবার চলো আস ইয়াতে, মেরোটা কবিরাজ আস। জীবন চক্রের কোন এক অবস্থায় তুমি প্লাঙ্কন হিসাবে কি যে বসবাস করে, তখন তাকে বলা হয় কি? মেরো। আর টাইকো, টাইকো হলো সাধারণত তুমি কোনো অবলম্বনের সাথে কি আবদ্ধভাবে তুমি তোমার জীবন কাটাইছো, কিন্তু কোনো কারণে তুমি যদি নষ্ট হয়ে যাও, মানে কি বিচ্যুত হয়ে যাও অবলম্বন থেকে, তোমার হয় না যে সেগুলো ভালো থাকে কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক সময় আমার মেয়েদের অনেক সময় হলে দিতে দেয়, পাথর বাইরে অনেক সময় ছাড়তে চায় না, যে গেলে কি না কি করে, কার হাত ধরে চলে যায়। হ্যাঁ, এখানে সব আছে মেয়ে, আমি কারো দিয়ে উঠাবো? এখানে এখানে আছে, আমি আমার দিয়ে উঠান দিলে এটা কেমন দেখা যাবে? আহ, আহ, না না, এটা এটা কিন্তু সত্য কথা। মেয়েদের সাধারণত হোস্টেলে দিতে চায় না, মানে বাইরে দিতে চায় না, কি জন্য? এই বেড়ে যাবে। এই জন্য কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বাড়ি থেকে কি একটু কাজে রাখতে চায় আর কি। তো এটা হইলো অনেকটা কি, এইটা হলো টাইপোটা অনেক ওরকম।
কোনো বস্তুর সাথে লেগে ছিল সবসময়, কিন্তু যে কোনো এক অবস্থায় কি হয়েছে, ওইটা থেকে কি বিচ্যুত হয়ে বাসমান অবস্থায় বাকি জীবনটা কি কাটায় দিচ্ছে। এইটা। আর মেরু হইলো কোনটা? মেরু হইলো ধরো, এখন হইলো অনেকটা, আগে যারা ছাত্রলীগ করতো, এখন যারা ওই যে আবার ছাত্র দল করে, মানে পরিচয় দেয় আজ আমরা তো আপনার গিয়েছিলাম। হ্যাঁ, এটা হলে এরা আর কি, মানে জীবনের কোনো এক দশায়, জীবনের কোনো এক অবস্থায় বলে যে আমি তো বর্তমানে বলতেছে যে আমি আপনার মতো তো বেশি জীবন যাপন কাটাইছি আর কি। কোনো এক অবস্থায় কি অল্প হইলেও প্লাঙ্টনের মতো কি বেশি জীবনযাপন করে। এই জন্য এটাকে বলে মেরো। আর হলো মানে হলো কি পুরাটাই, এ হলো পিওর, মানে পিওর না, কাতলিক না, এ হলো ত্যাগী লোক আর কি, যে দলের হোক। তো সব দলে তো কিছু ত্যাগী লোক আছে না, মানে প্রকৃতপক্ষে দলকে ভালোবাসে, হলো হইলো সেটা। পুরা পুরা মানে প্লাঙ্কটন মানে হইলো কি তুমি ইয়া, কি বলে, খাটের উপর বা ওই কম্বলের মধ্যে আরামে ঘুমাইতে পারবে না, তুমি বেশি বেশি তোমার জীবন যাপন কাটাইবে। প্লাঙ্কটন মানে হইলো এটা। আর এই হলো যে এ হইলো কি পিওর প্লাঙ্কটন, পুরা সময়টাই কি করছে, হ্যাঁ এমনিতেই আছে, পুরো সময় পানিতে ভাসমান অবস্থা কাটাইছে। আর মেয়ের হইলো কি, এই যে বর্তমানে আওয়ামী লীগের আগে আওয়ামী লীগ ছিল, এখন হলো বিএনপি করে এই সুবিধাবাদী। আর টাইক হইলো কোনটা? এ হইলো এই যে নষ্ট হয়ে গেছে, যে এই যে কি করে নষ্ট হয়ে যাওয়ার সময় কারো কথা কথা শুনে শুনে না, ওইরকম আর কি। মাদক মাদক গ্রহণ করে নষ্ট হয়েছিল, যেমনি করুক, বা কোনো মেয়ের জায়গায় নষ্ট হয়েছে, মানে নষ্ট হয়েছে মোট কথা, সেটা সত্য। এখন যেভাবে নষ্ট হোক সেটা, মানে কি, মানে এটা হইলো কি কোনো অবলম্বন থেকে বিচ্যুত হয়ে কি এখন মানে ভাসমান অবস্থায় আর কি। আচ্ছা, এই যে অনলাইনে কারা আছে, এই যে ইতি, এই যে ওইটা খাদিজা ইতি ছিল। আচ্ছা, এখন কি তোমাদের ইয়ে কি শোনা যায়, এই অনলাইনে যারা আছো, আমি যে এখন কথাগুলো বলছি, কথা কি কিছু শুনছো? জি স্যার, শুনছি। জি জি স্যার, স্যার, সব শুনছি। শুনছি। এই খাদিজা তুমি কি শুনো, যে খাদিজা নিয়ে কথা বলে? জি স্যার, শুনছি। আগে এই সব তারা রেকর্ড হইতেছে। যাক, তোমরা অতটা চালাক হও নাই যে এটা কেড়ে কেড়ে নিয়ে আবার চেক করবে। স্যার বললেই তো দিচ্ছেন, একদম দিতেও পারি। তোমরা তোমরা কি এত চালাক হইছো, এডিট করতে পারবা, মাঝখান দিয়ে কাটতে পারবা? পারবা না। আচ্ছা, আচ্ছা এখন দেখো, টাকা দিয়ে করবা। আচ্ছা দেখো, এরপর দেখো, উৎসের উপর ভিত্তি করে, উৎসের উপর ভিত্তি করেও তোমার পাইটোপ্লাঙ্কটনে শ্রেণীবিন্যাস করা যায়। ঠিক আছে, কতগুলা। তো তার মানে কি তুমি চাইলে এই যত কমাতে পারবে, এটার উপর ভিত্তি করে দুই প্রকার: অটো, আর হলো কি অলো জিনিস। অটো মানে তো আমরা বুঝি সেলফ, বা মানে কি এটা যেখানেটা কি সেখানে, যেখানে উৎপন্ন সেখানে। এখন আর অলো জিনিস হলো কোনটা? মানে যে উৎপন্ন, ধরো এখন যার বাড়ি এখানে, যারা এখানে বাড়ি এখানে পড়তেছো, হ্যাঁ, মানে থাকতো সেই জায়গায়, ওরা হলো তোমার অটো। আর যার বাড়ি হলো ওই যে দূরে, যে লালমোহন, আমাদের লালমোহন ও হ্যাঁ, ওদের বাসা এখানে, ওই ক্রোধ হলো অটোজেনিক, আর অলজেনিক হলো দুয়ে না লালমোহন থেকে আসে। হ্যাঁ, এই। আর এক্সাম্পল কিন্তু, যেগুলো পরিচিত এক্সাম্পল না, ওগুলো এক্সাম্পল মনে রাখবেন, এত এক্সাম্পল দিয়ে কি পারা যাবে? পারা যাবে। যেটা পরিচিত, যেমন এই দেখো, এই যে এই যে এই এই কি জানো, শ্রদ্ধার নাম হলো কি মাইক্রোসিস্টি। এবার তো মাইক্রোসিস্টির নামগুলো তুমি ইজিলি মনে রাখতে পারো, বা পোস্টন, এটা মনে রাখলাম যে এ নিজের নিজের জায়গায় বসবাস করে। আচ্ছা, এবার ফ্লাজেলার উপর ভিত্তি করে, ফ্লাজেলা থাকলে একটা, না থাকলে একটা। ফ্লাজেলা থাকলে ওটাকে বলে ফ্লাজেলা যুক্ত প্লাঙ্ক, এটা সহজ আছে না? ফ্লাজেলা যুক্ত প্লাঙ্কটন, ফ্লাজেলা না থাকলে ফ্লাজেলা থাকে কার, একটা এক্সাম্পল মনে রাখলাম যে ইউগ্লেনা। আর আর ফ্লাজেলা নাই হলো কি প্রোটোকাস।
ঠিক আছে, এটা সহজ আছে। এরপরে কোষ প্রাচীরের অলঙ্কারের উপর ভিত্তি করে, এগুলো তো সহজ। এগুলো অলংকৃত, অলঙ্কার থাকলে অলংকৃত, না থাকলে কি অলংকারহীন। আর অলংকৃত মানে কি, অলংকার মানে কি, উপরে বিভিন্ন ওই যে ইয়াগুলো পড়ার কারণে এই যে বিভিন্ন স্কেল, সিলিয়া, কাটা, নিস্পাইন আর কি, এগুলো থাকলেই তো, কাটা কাটা থাকলেই তো আমরা বলি যে এটা অলংকৃত, তাই না? তার মানে এই যে পারিমাণিক উপর যদি কি থাকে, স্কেল, সিলিয়া, স্পাইন, এগুলো থাকলে এগুলো তারা অলংকৃত হয়। আর এগুলো যদি না থাকে তাহলে কি হয়? সাদা মাটা জীবন। হ্যাঁ, কাটা কাটা। এই যে এই যে এই যে এটা না, হয়তো না, এটা তো একটা জিনিস তো। মনে করো ওই যে আমার কাছে মেকআপ টেকআপ করে আসছে, মেকআপ টেকআপ করে নাই, শুদ্ধ মেকআপ করে নাই, এই জন্য হলো কি অলংকার বিহীন। মনে করো যে ওদের কানও জিনিস নেই, হ্যাঁ, তাহলে এটা হলো কি মাইক্রোজিন। আর লাগবে না। আচ্ছা, এখন দেখো, তাহলে এই জিনিসগুলো কি পারবা? আমাদের দেখো ওই যে কঠিন কিন্তু ওইটাই গেছে, পরে কিন্তু কঠিন যায়নি। কঠিন পাইছি আমরা। এই যে এখানে দেখো, সহজে এখানে আমরা মোট কয়টা জিনিসের উপর ভিত্তি করে পাইছি? পাঁচটা। পাঁচটা। পাঁচটা দেখো, পাঁচটা। প্রথম হলো আকার, গত ক্লাসে পড়াইছিলাম আকার। আকারের পরে বাসস্থান, জীবনের ইতিহাস, তিন, উৎস, চার, ফ্লাজেলা, পাঁচ, কোষ প্রাচীর, ছয়। ছয়টার উপর ভিত্তি করে এর মধ্যে আকারটা সহজ আছে, কঠিন না। এই একটু বড় গেছে শুধু কোনটা, বাসস্থান বড় গেছে, বাকিগুলো কিন্তু চারটা কিন্তু ছোটই গেছে। আমরা তাহলে নিজেদের বইটা একটু ইয়া করো, off করো। আর এই যে যারা অনলাইনে আছো, মানে আমি যখন যখন যে কথা বলবো নিজেরটা নিজে কি বলার চেষ্টা করবা, তাহলে মানে মনে মনে বলার চেষ্টা করবা। তো এটা মিউটে থাকো, মনে মনে বলার চেষ্টা করবো, এবার তোমার পড়াটা বলা হয়ে যায়। আচ্ছা, আমরা তখন তখন তাহলে আমরা ওই যে বাসস্থানটা বাদ দিলাম, পরে লাস্টের দিন। বাসস্থানের পরে ছিল কোনটা? যে জীবনকাল, জীবন ইতিহাস। তাহলে জীবন ইতিহাসের ভিত্তি করে কয় প্রকার? তিন প্রকার। কি কি? হল, হ্যাঁ, হলোটা কি? সারা জীবনে কি ভাসমান অবস্থায় জীবন যাপন কাটায় দিচ্ছে। দুই নাম্বার হলো কি? মেরো। মেরো মানে কি? জীবনের মানে কোন এক অবস্থায়, বলছে কোন এক অবস্থায় ভাসমান ছিল, কোন অবস্থায় যায়নি। হ্যাঁ, মানে কোন এক অবস্থায় হে কি ভাসমান অবস্থা ছিল আর কি। আর হইলো কি লাস্ট হলো টাইকো। টাইকো হচ্ছে কি? হ্যাঁ, মানে অবলম্বনের সাথে লেগেই ছিল, কিন্তু কোন এক কারণে কি হয়েছে, কোন এক সময় বিচ্যুত হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা জীবনকাল যাওয়ার পরে এরপর আছে কি? উৎস। উৎস যায় কয় প্রকার? দুই প্রকার। কি কি? এই যে অনলাইনে মনে আছে কারো উৎস? জি স্যার, অটোজেনিক আর অলোজেনিক। জি স্যার। অটোজেনিক, ওই যে এটার যে উদাহরণ দিচ্ছি, অটোজেনিক, অলোজেনিক। মানে তুমি এই যে কি নিজেরটা নিজে ভুলে গেছে। বলছি যারা নিজে লোকালি, এরা অটোজেনিক। আর অলোজেনিক গুলো কোনটা? এই যে জুয়ে না, এরা বলতে পারে। আচ্ছা, তাহলে এটার পরে এরপরে কি? ফ্লাজেল। আচ্ছা, ফ্লাজেল ভিত্তি করে কয় রকম? আছে নাই? যাই হোক। আচ্ছা, আর অলংকার। স্যার স্বপ্ন অলং বিবাহিত মেয়েও তো অলোজেনিক। হ্যাঁ, অলংকারও আছে। আর হইলো লাস্টে, এই চারটা হয়ে গেছে। এবার হলো বাসস্থান। বাসস্থানের ভিত্তি করে আমরা কয়টা শিখছিলাম? 10টা, যে কয়টা মনে থাকে। তবে প্রথমটা হলো কি? রিও। তো রিওতে কি ছিল? নদীয় ঝর্ণা যেখানে স্রোত আছে। আচ্ছা, রিওর পরে কি ছিল? নিম্ন। নিম্ন মানে কি হ্রদ, হ্রদের পানি। তিন নাম্বার ছিল কি? হ্যালো, সমুদ্রের লোনা পানি। লোনা পানি। এবার
তারপর হলো এটা মানে কি হাইপো বদ্বীপে যেখানে স্বল্প লোনা পানি, তার মানে লোনা পানি দিয়ে দুইটা গেল। এবার হইলো ওই যে জলাশয় দিয়ে চারটা। প্রথমটা হইলো কি এপি। যারা অনলাইনে আছো তোমরা মনে মনে বলার চেষ্টা করবে, আমার সাথে সাথে রিভিশন দেওয়া। এপি, এপি মানে কি ছিল? আলোকিত নদী, মানে সূর্যের আলো পৌঁছায়। এপি পরে দুই নাম্বার হলো কি, নাম কি মেজো, যেটা স্বল্প আলো। আর হলো তলার কি, ওটা কি তলের নাকি সেজন্য কাছাকাছি, তলদেশের কাছাকাছি হাইপো। বেথো মানে হলো তলদেশ। আর লাস্টে দুইটা পড়ছিলাম নেরেটিক, পেলাজিক। নেরেটিক মানে কি তীরবর্তী কাছাকাছি। আর আর হলো হ্রদ বা জলাশয় বা সমুদ্র যেটা বলো, এটা তীর থেকে একটু দূরবর্তী পেলাজিক। তাই তাহলে তো হয়ে গেছে। আকার এটা গত ক্লাসে গেছে, আসতে যায় না। আচ্ছা, আকার উপর ভিত্তি করে কয় প্রকার? পাঁচ প্রকার। প্রথমটা কি আলট্রা ন্যানো। আলট্রা ন্যানো হলো কত থেকে কত? 0.5 থেকে 2 একক কি মাইক্রো। মাইক্রো না, ওই যে এটাই তো মাইক্রো, মাইক্রোমিটার, মাইক্রো, মিলিমাইক্রো, এরপর হলো মিলিমিটার। হ্যাঁ আচ্ছা, তাহলে 0.5 থেকে 2, 0.2 না, বারবার ওদের 0.5 থেকে 2, 0.5 থেকে 0.2 মানে তারা ছোট হয়ে যাওয়া। এরপরে 2 থেকে কত? 2 থেকে 20, এটা হলো কি তাও একই রকম মিলি মাইক্রো। মিলি এম দিয়া আর ওই যে মাইক্রো চিহ্ন। আবার 20 থেকে 200, এটাও কি মিলি মাইক্রো। এরপর হচ্ছে 200 থেকে 2, কারণ এবার মিলি মাইক্রো না, এবার হলো মিলিমিটার। আর এই 2 মিলিমিটার মানে কি, আমাদের 1 মিলিমিটার মানে 100 না 1000, 1000 তোমার ওই যে মিলি মাইক্রো। তার মানে ওই হিসাব করলো 2 মিলি মানে মিলিমিটার মানে হলো 2000 মিলি মাইক্রো। 200 থেকে 2000, আমরা ওটা না বললাম। 200 থেকে 2 মিলিমিটার বলি, কারণ পরেরটা মিলিমিটার। এরপর 2 থেকে কত? 2 থেকে 3, মনে আছে? 2 থেকে 3 মিলিমিটার। তো যাই হোক, তাহলে তো এটা এটা বড় হইলো কিন্তু মোটামুটি কিন্তু পারার কথা। এই যারা অনলাইনে আছো তোমরা কি এটা পারবা পুরোটা? এই তোমার করে শ্রদ্ধা গালি দিতেছে চোর বইলা। Pode tirar na tela. মমতা, Bisa. তোমার করে গালি দিতেছে শ্রদ্ধা। Oi, tu sai pro Brasília, na tela. তোমাদের Pode bolar. তোমাদের চিরা ফেলাই বলছে। আচ্ছা, এই যে বাকি যারা আছো তোমরা কি পড়া বুঝছো? জি স্যার, বুঝছি। এই যে This sir. মুক্তাদান লালমোহন বুঝছি। থেকে যুক্ত জি হয়েছে। স্যার। জি স্যার। এই মুক্তা, জি স্যার। লালমোহন থেকে না যুক্ত হয়েছো? জি স্যার। হরিগঞ্জ থেকে। তুমি কি পড়া আজকেটা বুঝছো? মুখস্থ হয়েছে? এখন তো বুঝার কিছু নেই জি স্যার। আচ্ছা যাই হোক, তারপর আমরা ওই যে ভিডিও দিয়ে দিব। আচ্ছা এখন দেখো এখানে, এই কথা কম, এই যে দেখো, এই বলেন পেন কে, কে খাদি যাইতি। আচ্ছা এই যে দেখো, এরে বেটারা এদিকে দেখ রে। এই যে ফাইটোপ্ল্যাঙ্কটনের জৈবিক বা অর্থনৈতিক গুরুত্ব, এটা বাকি আছে আমাদের মোটামুটি সবগুলো কি শেষ। এই যে এই প্রশ্নটা আমাদের বাকি। এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন শ্রেণীবিন্যাস এতক্ষণ কি পড়ছো? এই দেখো, প্রতি বিজোর 11, 13, মাঝখানে 15 আসে না রে।
17, 19, 21, 23 এবার আসে নাই, তার মানে আমাদের আসতে পারে। কারণ এই যে এই যে এই- এখান থেকে মানে একটা তো আসেই, দেখো না, এই দেখো 21, আচ্ছা 20 আছে না, এই দেখো 20, আচ্ছা 19, সবে তো আছে। না, না, আর 19 থেকে দেখো প্রতি বছর আসছে, 19 আসছে, 20, 21, 22, 23, মানে দেখো মানে টানা কত বছর ধরে এখান থেকে প্রশ্ন আসতেছে। ওই যে 19-এর আগে 18, 18 আছে, 18-এর আগে 17 আছে, এই 17, 16, 16 আছে, এই যে 16 আছে। আর তার মানে কি এটা জন্মের পর থেকে প্রতি বছরে কি এখান থেকে একটা আছে। এবার যেহেতু বেশি, এই যে বেশে মাঝে মধ্যে এখান থেকে অভিযোগ একটা দেয় ছোট করে, এই যে বেশি টাকার কৌশল এটা যদি এবার চলে আসে, তার মানে এটা আসবে না। বাকি তো আছে মাত্র দুইটা, অর্থনৈতিক গুরুত্ব আর হলো শ্রেণীবিন্যাস। তো কারণ পাইথাগোরাস সাধারণ বৈশিষ্ট্য তো খরচের মধ্যে হয়ে যায়, ঠিক না, এটা তো সহজ। আর তাহলে আমরা এখন এটা পড়লে তার মানে এখান থেকে দেখছো মোটামুটি সব সময় কি একটা আসে, ঠিক না, এই যে 11, 12, তার মানে ওই যে 3, 4 থেকে প্রতি বছর একটা আসে। তার মানে এখান থেকে তুমি পড়লে কি আজকে যেটা পড়ছো এটা তো বাসা আর একটু পড়লে হয়ে যাওয়ার কথা। আর হইলো এখন এটা এটা যদি হয়ে যায়, তার মানে এটা এই ক্যারেক্টার তো আমরা গত ক্লাসে পড়ে ফেলছি, দেখছি সহজ, তার মানে এখানে মোটামুটি হয়ে যাওয়া তুমি পরীক্ষায় আসলে পারার কথা। এখন দেখো সাজেশনটা, সাজেশন মানুষ তৈরি করে কি হবে, এখন তুমি এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, মানে প্রশ্নগুলো দেখে কোনটা আসতে পারে। তো তুমি যখন পড়বা তখন এটা একটা 100% ইয়ে না, যেখান থেকে একটা 100% আসবে, এইভাবে জিনিসগুলো তোমার অ্যান্সার করবা 5টা বড় প্রশ্ন, তার মধ্যে তাহলে তো এখান থেকে একটা মাস্ট আসবে। এইসব জিনিসগুলো একটু ইয়া খেয়াল করে, যে কোন সময় আমি কোনটা পরীক্ষার সময় কোনটাকে বেশি রিভাইজ করবো না করবো, এগুলো খেয়াল রাখবো। আর এটা একটু সহজ ইয়া ছিল, মানে বেশি থাকার কৌশলটা কয়েক কয়েক কয়েকটা জিনিস মনে রাখতো আর কি, এই জিনিসগুলো থাকে। বাকি সেন্টেন্স বানায় লিখতো, কিন্তু এবার তোমাদের চলে আসে, এটা সবসময় আসে আর কি, এটা পাইছিলাম। আচ্ছা, এখন আমরা লো সিস্টেম রিসোর্স অডিও কোয়ালিটি। আমি যদি তোমাদের দিকে তাকাই না অতটা, মানে তাকায় কথা বলে সাউন্ড চেক কি হয়ে যায়, কথা বলার সময় না তাকাইলে তো করা যায়। আচ্ছা, তাহলে দেখো এখানে জৈবিক গুরুত্ব আসে, অর্থনৈতিক গুরুত্ব আসে, যাই আসুক যে কয়টা পড়বা চালাই দিবে, ঠিক আছে, যাই আসুক যেটাই দেখো ওরা, তুমি ওইটা চালাই দিবে। 10, 12টা আমরা 10, 12টা পড়বো। তাহলে এখন দেখো 1 নাম্বার, তুমি দেখো এখানে অনেক কিছু আছে, আমার এত কিছু পড়ার দরকার নেই। 1 নাম্বার হচ্ছে তোমার, এটাকে পানির গাছ বলা হয়। এটা কি বলা হয়? এটাকে পানির গাছ বলা হয়। কারণ পানির ঘাস কেন বলা হয়? এই যে ঘাস, আমরা জানি কি, এই যে ধরো ঘাস আছে, ঘাসের উপর কি করে বিভিন্ন রকম প্রাণীগুলা ঘাস খাওয়া খেয়ে কি করে জীবন ধারণ করে না, একইভাবে তাহলে এগুলো তো পানির উপর ঘাস, কারণ এগুলা খেয়ে তো মাছ জীবন ধারণ করে, মাছ বেঁচে থাকে, তাই না? ওই জন্য বলছে কি পানির ঘাস, তার মানে এইসব জিনিসগুলা একটু ব্যাখ্যা করতে হয় আর। বুঝতে পারছো কেন ফাইটোপ্লাঙ্কটনকে পানির ঘাস বলছে? কারণ নর্মালি ঘাস, গরু ছাগল ঘাস খেয়ে বাঁচে না, আর এই পানির ঘাস উপরে যে ফাইটোপ্লাঙ্কটন গুলো থাকে এগুলো তো মাছ খেয়ে বাঁচে, তাই না? মাছ খেয়ে বাঁচে। তার মানে এগুলো হলো প্রাথমিক উৎপাদক। তার মানে এই যে আহ, প্রাথমিক উৎপাদক হিসেবে কি তারা কাজ করে, তার মানে এই জন্য বলা হয় কি পানির ঘাস বলা হয়। তাহলে এই কথাটা একটু ব্যাখ্যা করবা একটু নিজের ভাষায়, এটাকে পানির ঘাস বলা হয়। তাহলে কেন ঘাস বলা হয়? কারণ এই যে এরা প্রাথমিক উৎপাদক, কারণ এদেরকে খেয়ে মাছ যারা আছে এরা তাদের খাদ্য শৃঙ্খলটা এটা রক্ষা করে। 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে কি, এত কিছু দরকার নাই, পৃথিবীতে মোট অক্সিজেনের 70% আসে কই থেকে? ফাইটোপ্লাঙ্কটন আসে। তার মানে এটুকু লেখার পরে তারপরে বললো কি যা পরিবেশে অক্সিজেনের ভারসাম্য জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে দেখো এই লাইনটা, তাহলে এই লাইনের পাশাপাশি এই লাইনটাও কি লিখে দিবা, যে 70% আসে ফাইটোপ্লাঙ্কটন থেকে, যা পরিবেশে অক্সিজেনের ভারসাম্য রক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ। তাহলে আমার দুইটা গেল, প্রথম হলো পানির গ্যাস, তারপর হচ্ছে কি অক্সিজেন। এরপরে হলো অনেকটা ওই যে ভিটামিন, জৈবিক মানে আমার দেহে যে ভিটামিনের উৎস হিসাবেও কি কাজ করে। তাহলে এই ফাইটোপ্লাঙ্কটন থেকে তুমি যদি নাম মনে না রাখতে পারো, না রাখলা, অ্যাটলিস্ট বলবা যে এই ফাইটোপ্লাঙ্কটন থেকে বিভিন্ন রকম ভিটামিন, যেমন ভিটামিন B12, B1, B2,
এইসব ফাইটোপ্ল্যাঙ্কটনে এইসব ভিটামিন গুলো কি থাকে, সঞ্চিত থাকে, বা স্পিরুলিনার নামটা ইয়ে করবে, কারণ এটা দিয়ে চকলেট চকলেট তৈরি করা যায়, নামটা শিখবা। যে এই ফাইটোপ্ল্যাঙ্কটনে কি থাকে, ভিটামিন বি 12, 1, 2 এইসব পুষ্টি উপাদান গুলা কি থাকে। এবং এদেরকে আমরা কি হিসাবে, বড়ি হিসাবে, পাউডার হিসাবেও কি, বা পাস্তা হিসাবেও কি আমরা খাই। তার মানে খাওয়া দাওয়া নিয়ে একটা কথা বলছে, ঠিক আছে। তুমি এই যে পাস্তা, বড়ি, পাউডার খাও, মানে ভিটামিন ভিটামিন, এটা নিয়ে একটা, মোট তিনটা গেছে। এরপরে এই যে এখানে অনেক প্রোটিন থাকে, স্প্রুলিনাতে কি থাকে, দেখো খাদ্য উপযোগী ডিমের সমমানের প্রোটিন থাকে, এটা একটা গেল। এই জন্য এটাকে কি বলা হয়, ওয়ান্ডারফুল। এই দেখো আয়রনের চমৎকার উৎস। আচ্ছা, তাহলে এটা আয়রন কার জন্য বলা হচ্ছে? আচ্ছা, তাহলে এটা আয়রনের কি চমৎকার উৎস। এবং দেখো ডিমের সমপরিমাণ প্রোটিন থাকে, চারটা গেল। এরপরে এটার মধ্যে বিভিন্ন রকম সঞ্চিত তেল থাকে। আমরা ওই যে সমুদ্র থেকে কড মাছ পাই না, আমরা বলি না যে কড মাছ অনেক তেল থাকে, বাবা সমুদ্রের তলদেশে খনিজ তেল পাওয়া যায়। তাহলে এই সাধারণত বলা হয় যে এই যে কড মাছের যে সঞ্চিত তেল, বা সমুদ্রের যে গভীরে যে খনিজ তেল পাওয়া যায়, এগুলো সাধারণত হলো কি, এই যে ফাইটোপ্লাঙ্কটন নামক যে ডায়েটম আছে, এই ডায়েটম গুলা থেকে কি এগুলো পাওয়া যায়। তাহলে দেখো এই যে এখানে আমরা পাঁচটা শিখছি, কয়টা শিখছি, না দেখে বলার চেষ্টা করবা। এক নম্বরে আমরা কি শিখছি, পানির গাছ, এটা তারপর ব্যাখ্যা করবা আর কি। পানির গাছ। দুই নাম্বার আমরা কি শিখছি, অক্সিজেন। অক্সিজেন থাকে কত পার্সেন্ট, মোট অক্সিজেন 70%, এটা একটা। তিন নাম্বার ছিল কি, ভিটামিন 12, বি 1, বি 2, তারপরে বড়ি, চকলেট, পাস্তা, ভিটামিন পাউডার, এগুলো বলবো আর কি। চার নাম্বার কি বলছি, ওই যে ডিমের সমপরিমাণ প্রোটিন এবং কি আয়রন থাকে। এই জন্য একে বলে ওয়ান্ডারফুল গিফট অফ কি যেন একটা ছিল, নেচার। আর লাস্ট হইলো কি, ওই যে যেটা মানুষ মানুষ মারে কাজ উদ্ধারের জন্য, আর তেল, তেল মারে না, খনিজ তেল আর কি। তাহলে ওই যে ডায়াটমটা, পাটিবারের মধ্যে যে ডায়াটমটা, ডায়াটমে যে খনিজ তেল সঞ্চিত থাকে, এই সাধারণত কড মাছ, কড মাছের যে তেল পাওয়া যায়, এটা সাধারণত ডায়াটমের। বা ওই যে সমুদ্রের তলদেশে যে খনি পাওয়া যায়, এগুলো সাধারণত কি ডায়াটম। কড মাছ, বাসায় গিয়া নেটে সার্চ দিয়া একটা কড মাছ দেখে নিবা। আমার সময় আছে 5 মিনিট, 5 মিনিট আর বন্ধ হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে একবার কি আমাকে রেকর্ডটা অফ করার জন্য মাছ পরে। আচ্ছা, এখন তাহলে এটা আমার ভালো সাইড গেল, এবার হলো কি আমার খারাপ সাইড। তাহলে এক হইলো কি, পানির গুণগত মান নষ্ট করে না, মানে ওই যে ওয়াটার ব্লুম টুম তৈরি করে। তা যাই হোক, প্রথমে এক নম্বর কথা হলো পানির গুণগত মান নষ্ট করে, ফলে তুমি যদি একটু মন চাই তুমি একটু সুইমিং করবা, হ্যাঁ, সুইমিং টিমিং করতে পারবা না, ঠিক আছে। দুই নাম্বার হলো, তার মানে ওই যে একটাই দিয়ে দেখো, খাবার পানি সরবরাহের ফিল্টার তারা খুব সহজে অধিকারে জন্মানোর ফলে বন্ধ করে দিতে পারে। ফিল্টারও কি করতে পারে এরা, ফিল্টারের গায়েও কি জন্মায়। হ্যাঁ, তার মানে একটা হলে কি, প্রথমে হলো মান নষ্ট করে দেয়, গুণগত মান। এরপর হলো কি, তুমি যে ফিল্টার দিয়ে শাক, ওই ফিল্টারও কি করে, এবার গ্রো করে, তার মানে ওটা বন্ধ হয়ে যায়। তারপর আরেকটা দেখো, চুলকানি। আরেকটা হলো কি, এটার কারণে তোমার এই যে পানির যে কোয়ালিটি নষ্ট হয়ে যায়, এর কারণে তোমার চুলকানি হতে পারে গায়ে, ওখানে গোসল করলে কি হবে, চুলকানি হবে। এরপর ফাইটোপ্ল্যাঙ্কটনে হলো কি, দেখো ওই যে ব্লুমরা যখন মারা যাবে, দ্রুত ব্যাকটেরিয়া কর্তৃক পুরো আক্রান্ত হয়ে তোমার সবাত শ্বসনের ফলে সেখানে কি হয়ে যাবে, মাছটার অক্সিজেনের পরিমাণ কমে যাবে, অক্সিজেনের পরিমাণ কমে যাবে, ফলে মাছ কি মারা যাবে, ঠিক আছে। এরপর হলো কি, জৈব পচনের ফলে প্রোটিনও অনেক সময় কি বিষক্রিয়া ঘটাতে পারে। তার মানে এখানে পাঁচটা খারাপ দিক আমরা বলছি। হ্যাঁ, তাহলে এক নম্বর খারাপ দিক কি বলছি, পানির গুণগত মান নিয়ে আমরা বলছি। দুই নাম্বার আমরা কি বলছি, ফিল্টারেও কি এটা জন্মাতে পারে। হ্যাঁ, তিন নাম্বার আমরা কি বলছি, চুলকানি, তোমার চুলকানি। চার নাম্বার, ওই যে মাছ টাছ এগুলো মারা টারা যাবে অক্সিজেন কম কম হলে। পাঁচ নাম্বার,
হ্যাঁ, মানে সবকিছু ইয়ে করার পরে আলটিমেটলি হলো প্রোটিন টোটিন এগুলো কি সবগুলাই নষ্ট হয়ে যেতে পারে। তার মানে দেখো, অর্থনৈতিক গুরুত্ব আর জৈবিক গুরুত্ব কিন্তু একই, তাই না? পরে যদি আবার দিছে, কিন্তু এই যে তুমি এটা দিয়ে কি দুটো চালাই দিবা, কারণ এই জৈবিক গুরুত্বের মধ্যে তো তুমি ভালো সাইড খারাপ সাইড আছে, তাই না? এই যে অর্থনৈতিক গুরুত্বের মধ্যে তো একই জিনিস। এই যে মাছ চাষ, অক্সিজেন সরবরাহ তুমি পড়ছো না? তোমার অক্সিজেন দেয়। হ্যাঁ, খাদ্য খাদ্য বলছো না, এই যে ভিটামিন ভিটামিন থাকে। তার মানে তেলেরটা বলছো না? ডায়াটম, ডায়াটম দিয়ে শুধু ওই যে তেলেরটা বলছো। মাটি গঠন করো এটা কি বলো না আর কি। তো দরকার নাই পাঁচটা পাঁচটা চাইলে তো এটা বলতে পারো, একটা বাড়াইতে পারো, কারণ ওখানে কি এটা এটা ওখানে বাড়াইতে পারো। ডায়াটম মৃত্তিকা গঠন, ডায়াটম দ্বারা কি করে, ডায়াটম পছন্দের ফলে কি হয়, মাটি গঠনে সহায়তা করে না, মাটি গঠনে। তো ডায়াটম মৃত্তিকা এটা তুমি ওই যে উপকারীর মধ্যে প্রথম দিকে পাঁচটার সাথে এটাও তুমি নিতে পারো। তারপরে হলো পয় প্রণালীকে সচল রাখা। যে বড় বড় শহরে যে নালা নর্দমা, এগুলাতে কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে। এখন এরা কি করে, যে নর্দমার আবর্জনা বা মানুষের দেহ নিঃসৃত বর্জ্য এগুলা কি ভেঙে কি করে, হ্যাঁ তার মানে ওই নালীটাকে কি করে তোমার ব্যবহার উপযোগী করে ফেলে। তাহলে এটা বলতে পারো যে পয় নালী কি করতে পারে, সচল রাখে, এটা সহজ আছে। আর জলাশয়ের উর্বরতা কি, উর্বরতা বৃদ্ধি করে, কারণ এখান থেকে নষ্ট কেনাবেলা থাকে, আমাদের জানি যে নষ্ট কেনাবেলাতে কি থাকে, নাইট্রোজেন থাকে, কি থাকে, নাইট্রোজেন থাকে। তার মানে তাহলে এটাও নিতে পারো। আর খারাপ গুলা লাগবে না, যা বলছো কি ওই চার পাঁচটা বলছো আর লাগে না, ওগুলাই দেখো ওয়াটার ব্লুম বলছো না ওখানে, বলছো। ওই যে খাবার পানি না এখনো 1 মিনিট 19 সেকেন্ড ও। তারপর হলো দেখো, এই যে বিভিন্ন রকম টক্সিক মাছ টাছ মারা যায়, কারণ নিউরোটক্সিন থাকে। হ্যাঁ, তারপর সেখানে অক্সিজেনের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনের পরিমাণটা কমে যায়। তার মানে এই যে রোগের কথা বলছি, স্কিন ডিজিজ, যে পানি বাহিত রোগ। তো যা বলছো আর লাগে না, ওখানে যা আছে। তার মানে এখান থেকে তুমি কি করবে, উপকারীর মধ্যে এখান থেকে দু তিনটা নিলা, ঠিক আছে? দুটো নিলে, আর ওখানে অপকারী যেগুলো আছে ওগুলা নিলে কি এনাফ। এখন এখন হচ্ছে আমাদের, আমরা আবার যুক্ত হব কিন্তু আর রেকর্ড করব না, কারণ আমাদের রেকর্ডের কাজটাই পর্যন্ত কমপ্লিট। আর এই অনলাইনে যারা আছো বলো, কোন সমস্যা আছে আর এই জায়গায়? জি না স্যার। না এখানে স্যার। পাশে একবার দেখবা, পুরো জিনিসটাই কিন্তু মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো আমাদের, আমরা আরেকবার লাইনটা কাটবো, কারণ এডিশনাল লাস্ট দুই একটা কথা বলে শেষ করবো আর কি। লাইনটা আরেকবার কাটবো, তোমরা আরেকবার যুক্ত হও।